যাদের জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, মুখে রুচি নেই, বন্ধুরা এভাবে পেঁয়াজু বানিয়ে খাও, দেখো রুচি ফেরত আসবে মুখে। নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই দেখো এখন আমি তৈরি করব, এই সবার শরীর খারাপ, জ্বর ঠান্ডা লেগেছে, কারো মুখে রুচি নেই, এই জন্য আমি আজকে বানাবো। এই দেখো বন্ধুরা, আমি ছোলার ডাল আর আতপ চাল আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে আমি পেঁয়াজু বানাবো। এই যে এখন আমি বেটে নিয়ে আসছি, তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এর ভিতর আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এই যে ডাল আর আতপ চালগুলো বেটে নিয়ে আবার তোমাদের সাথে ফেরত আসছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে দিও। আর প্লিজ যারা এখনও পর্যন্ত নতুন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করো। ঠিক আছে বন্ধুরা, চলো সব বেটে টেটে নিয়ে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি। তো বন্ধুরা, এই যে ভিজিয়ে রাখা ছোলার ডাল আর আতপ চাল আমি বেটে নিয়েছি এখানে, আর এখানে আছে রসুন আর লঙ্কা বাটা, আর এই যে 1 বাটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। যেহেতু আমি পেঁয়াজু বানাবো, পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, আর রসুনও আমি দিয়েছি অনেকগুলো বেটে। এবার আমি আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে মেখে নেব, আর জল দেওয়া লাগবে না, আমি যেভাবে বেটেছি এর ভিতরে সব উপকরণগুলো মিশিয়ে নেবো এক এক করে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী হলুদ গুঁড়ো। এইবার দিয়ে দেবো একটা স্পেশাল মশলা, আমি শুকনো খোলায় ধনে, সাদা জিরে, লঙ্কা, মৌরি একসঙ্গে হালকা করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তার 1 চামচ দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে হেভি টেস্টি লাগবে খেতে, 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব এই যে কুচানো পেঁয়াজ 1 বাটি, পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। এবার আমি সুন্দর করে মেখে নেব, কোনো জল লাগবে না, আমি যে বেটেছি এমনভাবে যে কোনো জলই লাগবে না। যে বন্ধুরা, আমি যে মেখে নিয়েছি সুন্দরভাবে, দেখো একদম অ্যাকুরেট হয়েছে মাখা পেঁয়াজের জন্য, একদম আমি কোনো কিন্তু জল দিই নেই, ওই বেটেছি ওর ভিতর যা। এই যে আমি 10-15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। পেঁয়াজগুলো ভাজার জন্য রান্নাঘরে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি, অনেকটা তেলও দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে নেবো, আমি কিন্তু সাদা তেলে ভাজতে, তোমরা সর্ষের তেলও দিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। এবার আমি পেঁয়াজুর আকারে দিয়ে দেবো। কি সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। জালটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, জোরে জাল দিলে কী হবে বলো তো বন্ধুরা, উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে, ওই জন্য জালটা মিডিয়াম করে দিতে হবে, তাহলে ভিতর থেকে ভালো ভাজা হবে। ধীরে ধীরে ভাজতে হবে সময় নিয়ে। 1 খোলা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখলেই মুখে রুচি চলে আসবে খাওয়ার আগে। এখন তো বর্ষাকাল, ঠান্ডা জ্বর যাচ্ছে, মুখে থেকে রুচি চলে যাচ্ছে। 1 খোলা তো তুলে নিলাম, এবার আর 1 খোলা দিয়ে দিচ্ছি। আমি একই রকম করে সমস্ত পেঁয়াজগুলো ভেজে নেব বন্ধুরা, সুন্দর করে। আর 1 খোলা হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা, এই যে তোমরা তো দেখলে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে
পেঁয়াজু বানিয়ে ফেললাম। কেমন হয়েছে কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে বলবে বন্ধুরা, তোমাদের একটা কমেন্ট ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে।